কি কি বলো এগুলা? তোমার চাকরি চলে গেছে? হ্যাঁ, আমার চাকরি চলে গেছে। চাকরি চলে গেছে? কি কারণে চলে গেছে চাকরি? সেটা এখনো আমি জানি না, আমাকে জানানো হয়নি। কি কারণে চাকরি চলে গেছে সেটা তুমি জানো না? শুধু শুধু কি কারো চাকরি চলে যায়? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? মানসিক দিক থেকে আমি এমনিতেই ভেঙে পড়েছি। তোমার আমাকে সাহায্য করা উচিত, আমাকে সাপোর্ট করা উচিত। তোমাকে আমি কি সাহায্য করব আর কি সাপোর্ট করব? আমাদের সংসার কিভাবে চলবে? আমরা কি খাবো? আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। শোনো, আমার না খুব টায়ার্ড লাগছে, আমাকে খেতে দাও। কি? তোমার খিদা লাগছে? কারো চাকরি চলে গেলে তার আবার খিদা লাগে নাকি? 7 দিন তো না খায়া থাকা উচিত। আমার যদি চাকরি চলে যেত তাহলে তো আমি 7 দিন খাবারই খাইতাম না। তুমি কি বলছো এসব? আমার চাকরি চলে গেছে বলে আমি না খেয়ে থাকবো? হ্যাঁ, তুমি না খেয়েই থাকবা। আজকের পর থেকে তো এমনি আমাদের না খেয়ে থাকতে হবে। দেখো, তুমি শুধু তোমার চিন্তা করছো, একবারের জন্য কি আমার চিন্তা করছো না? আমার দিকটা ভেবে দেখছো না? আমার মানসিক অবস্থা খুবই খারাপ। তুমি আমাকে সাহায্য করো, আমাকে সাপোর্ট করো, তা না করে তুমি আমাকে কথা শোনাচ্ছ। ভাবমু? কি ভাববো? তুমি একটিবার আমার কথা ভাবছো যে আমি তোমার কথা ভাববো? তুমি তো বলেছিলে যে আমাকে একটা নেকলেস বানিয়ে দিবে এই মাসে, তাও আবার স্যালারি পাই। এখন এসে বলতেছো আমার চাকরি নেই। তাহলে আমি নেকলেসটা কিভাবে আনবো একটিবার বলো তো? আমার চাকরি নেই, আর এখন তুমি তোমার নেকলেসের চিন্তা করছো? ও, আমি এখন বুঝতে পারছি। আমাকে নেকলেস দেওয়ার ডরে, ভয়ে তুমি চাকরিটা ইচ্ছে করে ছেড়ে দিয়েছো, যেন আমাকে নেকলেস না দিতে হয়। কি বলছো তুমি এসব? আমি কি তোমার কোনো চাহিদা অপূর্ণ রেখেছি? আর এখন কি বলছো শুধুমাত্র একটা নেকলেসের জন্য আমি চাকরি ছেড়ে দিয়েছি? আরে তা না, আমার সত্যি সত্যি চাকরি চলে গিয়েছে। শুধু শুধু কারো চাকরি যায় না। আসল কথা কি জানো? বিয়ের পরে এই পর্যন্ত তুমি আমাকে কিচ্ছু দিতে পারছো? শুধু খাবার দাবার আর দুই একটা শাড়ি, এই, এছাড়া কিছু দিছো? বিয়ের এত বছর পরে আমি একটা নেকলেস আবদার করছি, তো এই জন্য বাহানা ধরতেছো যে আমার চাকরি চলে গেছে, আমরা চলতেই পারতেছি না, এখন তোমাকে নেকলেস কিভাবে দিব? মানে আমি চাইছি না, এই জন্য এত বাহানা তোমার। শোনো, তুমি যা ভাবছো তা কিন্তু নয়। দেখো, আমি নিজেই জানি না আমার কেন চাকরিটা চলে গেছে। আমাকে অফিস থেকে অফিসিয়ালে এখনো জানায়নি। হুম, তোমার অপরাধ করছো বলেই তোমার চাকরি চলে গেছে। কারো শুধু শুধু যায় না। আর তুমি একটিবার ভাবছো এখন আমরা কিভাবে চলবো? কিভাবে এই ফ্ল্যাটটা ভাড়া দিব? কিভাবে ছেলেটে পড়াশোনা করাবো? আর স্কুল খরচ, আর টিউশনি খরচ, ওর যাতায়াতের খরচ, মাসে না হইলেও 10,000 টাকা আমার ছেলের পিছিয়ে যায়। কি খাবো? আমি তো এই চিন্তাই পাগল হয়ে যেতেছি যে তুমি এসে কি বলতেছো যে তোমার চাকরি নেই। আমার চাকরি চলে গেছে ঠিক আছে, কিন্তু তুমি চিন্তা করো না। আমার বন্ধুর সাথে কথা বলেছি, ও বলেছে 2-1 দিনের মধ্যে আমাকে একটা চাকরি ম্যানেজ করে দেবে। হুম, 2-1 দিনের মধ্যে বন্ধু চাকরি ঠিক করে দেবে? কি চাকরি ঠিক করে দিবে আর কয় টাকাই বা স্যালারি পাবা তুমি? আমার বন্ধু বলেছে যেহেতু স্টার্টিং টাইম, এই সময় 20 থেকে 25 হাজার টাকার বেশি আর দেবে না। হুম, কি বলো এগুলি? 25,000 টাকা? 25,000 টাকা যদি তুমি স্যালারি পাও, তুমি 1 লাখ টাকা স্যালারি পাও, তাতেই আমার চলে না। আমি হিমশিম খেয়ে যাচ্ছি। একটা নেকলেস বানাই দিতে পারো না, মাসে 2টা কাপড় কিনতে পারি না, 1 লাখ টাকা স্যালারি পাই তাতে, আর 20,000 টাকা দিয়ে আমি কি করব? আমাদের ফ্ল্যাট ভাড়াই তো 20,000 টাকা। আমার ছেলে পিছনে চলে যাবো 10,000 টাকা। ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, ওর পিছেই তো 10,000 টাকা চলে যাবে। তাহলে আমরা খাবো কি? আর চলাফেরাই কি দিয়ে করব? হ্যাঁ, তোমার কথা আমি বুঝতে পেরেছি। তবে আপাতত আমাদের এই ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে। আমরা ছোট একটা ফ্ল্যাট নিয়ে থাকবো। আর আমার ছেলের কথা বলছো তো, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে ঠিক আছে, ওকে ওখান থেকে নিয়ে এসে সাধারণ একটা স্কুলে ভর্তি করে দেবো। আবার যখন আমার চাকরি হবে তখন ওকে আবার ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবো। কি? তুমি এই ফ্ল্যাট ছেড়ে দিবা? ছোট্ট একটা ফ্ল্যাট নিবা? আমি ছোট্ট ফ্ল্যাটে জীবনেও থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসবে। আর ছেলের কথা বলছো? আমি ইংলিশ মিডিয়াম থেকে এনে সাধারণ একটা স্কুলে দেব? তোমার জীবন তো নষ্ট করছোই, এখন আমার ছেলের জীবনটা নষ্ট করার জন্য তুমি উঠে পড়ে রাখছো নাকি? কি বললে? আমি আমার ছেলের জীবন নষ্ট করে দেব? তুমি এভাবে কেন কথা বলছো? আমার এখন চাকরি নেই ঠিক আছে, কিন্তু আমার তো আবার চাকরি হবে। আমি আবার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাবো তো বললাম। আমি ওই ছোটখাটো ফ্ল্যাটে থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসে। এত বড় ফ্ল্যাটে থাকি তাতেই অসুবিধা হয়, আর আমি নাকি ছোট্ট একটা ফ্ল্যাটে যে থাকবো? আমি পারবো না। তুমি আরেকটি বার চিন্তা করো। আমাদের বন্ধু বান্ধব আছে, তারা মাঝে মধ্যে আসে, আমরা পার্টি করি। ওই ছোট্ট ফ্ল্যাটে আমরা কিভাবে পার্টি করব? আর এই মাসেও তো আমার আরেকটি পার্টি দেওয়ার কথা ছিল। এখন তুমি এসে বলতেছো আমার চাকরি নেই। আমি কিভাবে ওদেরকে মুখ দেখাবো আর কি বলবো বলো? আমার চাকরি নেই আর তুমি ভাবছো তোমার পার্টির কথা? কোথায় আমাকে একটু মেন্টালিটি সাপোর্ট দেওয়ার কথা তোমার?
সেটা না করে তুমি এখন তোমার পার্টি নিয়ে ভাবছো, ছোট ফ্ল্যাটে থাকতে পারবে না সেটা নিয়ে ভাবছো। হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি ওই ছোট ফ্ল্যাটে থাকতে পারবো না, ভাঙ্গাচোরা না কি কি অবস্থা আমি নিজেও জানি না, আমি থাকতে পারবো না, আমি এটাই বললাম তোমাকে। যারা 10,000 টাকা বেতন পায়, যারা ছোটখাটো ভাঙাচুরা ঘরে থাকে, তারা কি মানুষ না? দেখো, ওদের সাথে আমার জোড়া না, আর ওদের সাথে আমাকে মিলাইবাও না, আমি থাকতে পারবো না। মানিয়ে নিতে জানলে সব পরিস্থিতিতেই থাকা সম্ভব। আমার কাছে থাকা সম্ভব না। আর আরেকটা কথা আমি তোমাকে বলতেছি, তোমার চাকরি যেহেতু চলেই গেছে, আর আমি যদি এই ফ্ল্যাটে নাই থাকতে পারি, আর আমার নেকলেস যদি তুমি এই মাসের মধ্যে না বানায় দিতে পারো, তাহলে আমি আর তোমার সংসার করবো না, আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাব। কি বললে? সামান্য একটা নেকলেসের জন্য তুমি এত বড় একটা কথা বলতে পারলে? তুমি আমার সংসার করবে না? এত বছরের সংসার আমাদের, সেই সংসার ছেড়ে তুমি তোমার বাবার বাড়ি চলে যাবে? হ্যাঁ, আমি চলেই যাব। আর আমি এই সংসার করে কি করব? এত বছর ধরে সংসার করে তুমি আমাকে কি দিতে পারছো? কি করছো আমার জন্য? সব সময় অভাব আর অভাব, অভাব আর অভাব। আমি থাকবো না তোমার সংসার। আমি 1,00,000 টাকার বেতন পেতাম, তারপরেও তোমার কাছে মনে হয়েছে তোমার সংসারে অভাব। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। 20-25 হাজার টাকার চাকরি করলে সেটা দিয়ে তোমার হবে না। হ্যাঁ, তুমি তো বুঝতেই পারছো যে আমার 20-25 হাজার টাকা দিয়ে সংসার চলবে না। এখন তুমি আমাকে বলো, এই মাসে কি নেকলেস আমাকে কিনা দিতে পারবা, নাকি আমি বাপের বাড়ি চলে যাব? এটা তুমি কেমন কথা বলছো? এমন তো নয় যে আমার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও আমি তোমাকে নেকলেস কিনে দিচ্ছি না। আরে আমার তো এখন চাকরি নেই, তার জন্য আমি তোমাকে এখন নেকলেস কিনে দিতে পারছি না। পরবর্তীতে আমার চাকরি হলে আমি অবশ্যই কিনে দিতাম। তোমার চাকরি কখনো হবেও না, আর আমাকে নেকলেসও বানায় দিতে পারবা না তুমি। তার চেয়ে আমি চলেই যাই আমার বাপের বাড়ি। শুনো, আমি যাবার টাইমে আমার ছেলেকে নিয়ে যাব, তোমার কাছে রেখে আমার ছেলের জীবনটা আমি নষ্ট করতে পারবো না। হ্যাঁ, তুমি তো তোমার ছেলেকে নিয়েই যাবে, আর ছেলেও তো তার মাকে ছাড়া থাকতে পারবে না। কি? আমি বললাম আর তুমিও বললা যে ছেলেকে নিয়ে চলে যেতে? তুমি তো ছেলেকে ছাড়া থাকতে পারো না একদিনও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারি না, তবে কিছু করার নেই। আমার ছেলে তো এখন ছোট, ও এখন কিছু বোঝে না, ওর মাকে ছাড়া থাকতে পারে না। তবে ও যখন বড় হবে, তখন ও ঠিকই বুঝতে পারবে যে ওর মা লোভী ছিল। কি? তুমি এত বড় কথা আমাকে বলতে পারলা যে আমি লোভী? আমি তোমাকে সরাসরি কিছু বলিনি, বিষয়টা তুমি নিজেই ভেবে দেখো। ও ঠিক আছে, সমস্যা নাই, আমি যা বোঝার বুঝে ফেলছি। নেকলেস দেওয়ার তো ক্ষমতা নাই, এই জন্য এখন আমাকে লোভী বলতেছো। সমস্যা নাই, আমি আমার বাবাকে বলতেছি, আমার বাবা এসে আমাকে নিয়ে যাবে। আব্বু, হ্যাঁ বল, কি হয়েছে? একটু আমাদের বাসায় আসো তো তুমি এক্ষুনি। কেন, কি হয়েছে? জরুরি কিছু কথা আছে, তুমি এক্ষুনি আসো, যেখানেই থাকো এখনই চলে আসো, অনেক প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আসতেছে বাবা, আমি চলে যাব। দেখো, মাথা গরম করে এমন কোনো ডিসিশন নিও না যাতে করে তোমার, আমার, আমাদের সন্তানের ভবিষ্যৎ খারাপ হয়, আমাদের সংসারটা নষ্ট হয়ে যায়। আরেকবার ভেবে দেখতে পারো। দেখো, তুমি যদি এখন ভুল ডিসিশন নিয়ে চলে যাও, আমাদের সন্তান তার মা হারাবে, বাবা হারাবে, তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। দেখো, এখন না হয় আমার চাকরি নেই, তবে এমন তো নয় যে আমার চাকরি হবে না। আমার যোগ্যতা আছে, আমার সার্টিফিকেট আছে, অবশ্যই আমি একটা ভালো চাকরি খুঁজে পাবো। তুমি আর কখনোই চাকরি পাবা না। বিয়ের এত বছরও যেহেতু কিছু করতে পারো নাই, সামনেও আর কিছু করতে পারবা না। আমার বাবাকে ফোন দিছি, বাবা আসুক, আমি বাবার সাথে চলে যাব। ও আচ্ছা, এটাই তাহলে তোমার শেষ সিদ্ধান্ত? আর এটাই আমার শেষ সিদ্ধান্ত, আমি আর তোমার সংসার করব না। ঠিক আছে, কেউ যদি সংসার করতে না চায়, তাকে তো আর জোর করে সংসার করানো যায় না। তুমি যে ডিসিশন নিয়েছো সেটাই পালন করো, আমার কোনো সমস্যা নেই। চলো। আর আমি বলছি, তুমি আমাকে চলেও যেতে বলছো। কি হয়েছে বাবা মা? আসছো? হ্যাঁ। তোমার জামাই চাকরি নেই। চাকরি নেই মানে? চাকরি চলে গেছে। কি বাবাজি? হ্যাঁ বাবা, আমি আসলে আমার চাকরি যাওয়ার মূল কারণটা জানি না। তবে আমার এক ক্লায়েন্ট আমাকে বলেছে আমার অফিসের যে এমডির ভাগ্নের নাকি চাকরির প্রয়োজন। আমি যে পোস্টে চাকরি করতাম ওকে সেই চাকরিটা দিয়ে দিয়েছে। তারপর থেকে আমার চাকরিটা চলে যায়। আসলে আমি জানি না আমার মূল কারণটা কি। আর তারা আমাকে বলেছে যে ওই পোস্টের জন্য নাকি আমাকে আর প্রয়োজন নেই। বাবা, তুমি ওর কথা শুনো না তো। কারো কি এমনি এমনি চাকরি যায়? অবশ্যই কোনো দোষ করছে, এই জন্য চাকরি চলে গেছে। আর সারাটা জীবন ও আমাকে কষ্টই রাখছে, অভাব দিছে।
সব সময় কোনো কিছু চাইলেও আমাকে দিতে পারে না। এই মাসে জানো একটা নেকলেস দেওয়ার কথা ছিল, সেটাও ও দিতে পারবে না এখন বলতেছে। আর আমি ও সংসার করতেও চাই না, এত অভাবে আমি থাকতে চাই না। তুমি আমাকে নিয়ে চলো তো, চলো। দাঁড়ান। কি? কেন দাঁড়া করাইছো? কি বলবা বলো। চলে যেহেতু যাচ্ছেন, যাওয়ার আগে একটা সুসংবাদ শুনে যান। আমার চাকরিটা যায়নি, আমার প্রমোশন হয়েছে। হ্যাঁ, যা শুনতে পেয়েছো ঠিক শুনতেই পেয়েছো, আমার প্রমোশন হয়েছে। তাহলে এতক্ষণ কেন নাটক করলা আমার সাথে, যা তোমার চাকরি চলে গেছে? তোমার এটাকে নাটক মনে হচ্ছে? হ্যাঁ, আসলে এটা নাটকই ছিল। তবে নাটক করতে এসে যে তোমার এই রূপ দেখবো, সেটা আমি বুঝতে পারিনি। আমার অফিসে ক্লায়েন্ট আমাকে বলেছিল, আজকে যেহেতু আপনার প্রমোশন হয়েছে, তাহলে আপনি বাড়ি গিয়ে আপনার ওয়াইফকে একটা সারপ্রাইজ দেন। সেই সারপ্রাইজটা এমন হতে পারে যে আপনি আপনার বাসায় গিয়ে বলবেন যে আপনার চাকরিটা চলে গেছে। তখন সে নিশ্চয়ই কষ্ট পাবে, দুঃখ পাবে। তারপর আপনি যখন তাকে জানাবেন যে আপনার প্রমোশন হয়েছে, তখন সেই মুহূর্তে সে ঈদের মতো আনন্দ ফিল করবে। আর এটার জন্যই আমি সারপ্রাইজটা দেওয়ার জন্য আমি এখানে এসেছিলাম। তোমাকে মিথ্যে কথা বলেছিলাম যে আমার চাকরিটা চলে গেছে। আসলে আমার চাকরিটা যায়নি। আমি শুধুমাত্র তোমাকে পরীক্ষা করে দেখছিলাম যে আমার চাকরিটা চলে গেলে তুমি আমার সাথে ঠিক কেমন ব্যবহার করবে। আর দেখো, আমি বুঝতে পেরে গেলাম যে তুমি আমার চাকরি চলে গেলে আমার অসহায়ের সময়ে তুমি আমার সাথে ঠিক কেমন ব্যবহার করবে। হায়রে মানুষ, কার জন্য আমি এত কিছু করলাম, কাকে এত ভালোবাসলাম, সে কিনা আমার বিপদের সময় আমাকে মেন্টালিটি সাপোর্ট না করে, আমাকে সাহায্য না করে, আমাকে মেন্টালিটি সাপোর্ট না দিয়ে, আমার পাশে না দাঁড়িয়ে আমার সংসার ছেড়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কেন? তুমি কেন এরকম করলে? তুমি তো এরকম ছিলে না। তুমি কেন এত বদলে গেলে? আরে আমার ভালোবাসার সংসার ছেলে তুমি তোমার বাবার বাড়ি চলে যাচ্ছিলে আমার চাকরি চলে গেছে বলে। ঠিক আছে, তুমি যেহেতু চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে, চলেই যাও। না না, আমি কেন চলে যাবো? এখন তো তোমার চাকরি আছে, তুমি তো আমার সাথে এমনি ফান করছো। বাবা তুমি চলে যাও, আমি থাকবো এই সংসারে। আহ, আমি ফান করিনি, আমি এখনো ফান করছি না। তোমার যেহেতু চলে যেতে ইচ্ছা করছিল, তুমি চলে যাও। আসলে আমি বুঝতে পেরেছি, যদি আমার সত্যি সত্যি চাকরিটা চলে যেত, তাহলে তো তুমি আমার সংসার ছেড়েই চলে যেতে। এখন আমার চাকরিটা আছে, আমার প্রমোশন হয়েছে, আমার 1 লাখ টাকা বেতন থেকে এখন আমার বেতন হয়েছে 1.5 লাখ টাকা। এটা শুনে তুমি আমার সাথে থেকে যাবে। যদি আল্লাহ না করুক আমার চাকরিটা চলে যায়, তখন তো তুমি আবার আমার সংসার ছেড়ে চলে যাবে। না, তুমি এখন যদি যেতে নাও চাও, আমি তোমাকে নিজের দায়িত্বে তোমার বাবার বাড়িতে রেখে আসবো। কারণ আমি তোমার সাথে আর সংসার করব না। দেখো, এটা একটা ভুল বুঝাবুঝি। আসলে তোমার চাকরি চলে গেছে এটা শুনে আমার মাথা ঠিক ছিল না। আসলে চিন্তা করতেছিলাম কিভাবে সংসার চালাবো, এই জন্য এত থামো, কিছু বইলা ফেলছি। তোমার আর কোনো কথা বলতে হবে না। আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। যা বুঝার তো আমি বুঝে গেছি। তোমাকে দিয়ে আমি কতদিন চলতে পারবো, কিভাবে থাকতে পারবো, সেটা আমার বোঝা হয়ে গেছে। শোনো, আমি আর কোনো কথা বলতে চাই না। তুমি খুব ভালোভাবে সম্মান নিয়ে এখান থেকে চলে যাও তোমার বাবাকে নিয়ে। আমি তোমার সাথে সংসার করবো না, এক ছাদের নিচে থাকবো না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। দেখো, আমাদের ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে। তোমার মতো মায়ের সাথে থাকলে না, আমার ছেলের জীবন এমনিতেই নষ্ট হয়ে যাবে। আমার ছেলেকে আমি ঠিকঠাক ভাবে মানুষ করতে পারবো। তোমার সাথে আমি রাখবো না, আমার ছেলে আমার সাথেই থাকবে। তুমি এখন এই মুহূর্তে বাসা থেকে চলে যাও। ডিভোর্স লেটার আমি সময় মতো পাঠিয়ে দেবো। আর চিন্তা করো না, তুমি তো লোভী, টাকা পয়সার প্রয়োজন না, সাথে আমি কাবিনের টাকাও পাঠিয়ে দেবো। যাও, এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও।